এই ধনকে আপনারা সবাই চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে শুধু এই ধনকে ছাড়ো করুন, শুধু এই ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি আমার গায়ে একটা বিধবা রাখবো না, প্রত্যেকটা বিধবার স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না দেয় আমি নিজে, না সরি, আমি সরকারকে বলবো বিধবাদের স্বামীর দরকার নইলে ওরা যাবে কোথায়। বন্ধুগণ, আমি যদি একবার ভোটে জিততে পারি, আমি কথা দিচ্ছি আমার গায়ে একটা বেকার ছেলে রাখবো না, প্রত্যেকটা বেকার ছেলে হাতে কাজ দিয়ে দেবো, প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেবো, এরা ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টি নমিতা জানেন গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে, এ কত বড় অন্যায়। আপনারা বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি লোকের পাঁচি না ডেঙ্কাইলাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে জীবনে করলামটা কি? হাততালি নয় বন্ধু, শুধু ভোট দিয়ে একবার এই ধনকে ছাড়ো করুন, শুধু এই ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, আমার ওই বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে, এ কত ক্ষতি। সারা রাত আলো জ্বলছে, যারা চুরি করে খায় তারা বেরোতে পারছে না। চোর হলেও তো মানুষ, তাদের তো একটা জীবন আছে। কয় কয় চোর ভাতা তো দিতে পারছো না, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, চোরশ্রী কয় দেওয়া হচ্ছে না, তাহলে ওরাও তো খেয়ে বাঁচবে নাকি? বন্ধুগণ, আমাকে যদি একবার ভোট দিয়ে ছাড়ো করুন, আমি কথা দিচ্ছি আমি চোরেদের জন্য ব্যবস্থা করে দেবো। আমার বিরোধী পার্টি নমিতা এ কত বড় ক্ষতি করছে আপনারা জানেন না। গ্রামের রাস্তায় রাস্তায় মোনাম করে দিয়েছে, আমরা ধানের কুটুরি মারতে পারছি না, আর সেই কুটুরির ছেলে ভাত খেলে এত কাঁকড় হচ্ছে যে আপনাদের দাঁত ভেঙে যাবে। বন্ধুগণ, আমাকে ভোট দেন, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো, আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, ওই ইলেকট্রিক গায়ে রাখা দরকার নাই, ওই ইলেকট্রিক কত বিপজ্জনক, ওই ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে গেলে মানুষ মরে যাবে। ইলেকট্রিক দরকার নাই, আমার চিহ্ন হচ্ছে হারিকেন চিহ্ন, যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সে হ্যারিকেন জেলে বসে থাকবে। ইলেকট্রিক দরকার কি আছে? বন্ধুগণ, ওই নমিতা মেয়ে ছেলে ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুক্তি দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুছছে, ভোটে জিতলে আপনাদের মুখকে মুছতে দেবে। বন্ধুগণ, আমি বেশি কিছু বলতে চাই না, আমারই পাড়ার ছেলে ওই কালু বারবিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। হাততালি। মদ খাই নাই তো, প্রচুর মেয়ে ছেলে আছে, যেন উল্টো পাল্টা করো না, তাহলে চামড়া ছাড়িয়ে দেবে। হ্যাঁ লে বল। ভোটটা দিও, টাকাটা দরকার নেই, ভোটটা দিও, বৌদির বিধবা ভাতাটা করে দেবো। হ্যালো হ্যালো হ্যালো, মাইক ভালো আছে, শালো বলো। জয় মা গণেশ। শালো মা গণেশ কি রে? হারা গণেশের সৌরি বেরিয়েছে নাকি? বুঝলি, জয় মা গণেশ। এই হারামজাদা, এই যা শিখলাম তাই বল। সেইগুলো বলবো? হ্যাঁ, যা শিখলাম তাই বল। ঠিক আছে কাকা। বন্ধুগণ, বাবাগণ, মাগণ ও আমার বউগণ। এ শালা, তোর আবার কটা বউ আছে রে? ও কাকা, মায়েদের নামে বলছি, বৌদির নামে যদি না বলি সকালবেলায় মুড়ি দেবে? ও শালো, মুড়ি খেতে দে, শালো ভোল চাই দেখবো মুড়ি খেতে। ওদের নামে বলছি কাকা। বন্ধুগণ, হ্যাঁ বল। এই কিশোরকোনা গ্রামে যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে যে বড় বড় খাসিগুলো চুরি হয়, কে করে জানেন? আপনারা জানেন না, আমি কিন্তু জানি। হারাধন কাকা চুরি করে।
চুরি করে, আমি চুরি করি, তুমি খাও নাই। আমাকে দিয়েছো নাকি? আলো তুমি খাও নাই। আমাকে দিয়েছো নাকি? এই হারাম, সব বলে দেবো। আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দে না। ধনে কাকা চুরি করে, এই শালা ধনের গোষ্ঠী বিছিয়ে দেবে তো। আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দাও। ওদের নামে? হ্যাঁ ওদের নামে। বন্ধুগণ, ওই নমিতা বাগদি পার্টিতে আমি কাজ করছিলাম। হ্যাঁ নমিতা একদিন বললো, কি বললো? সুখ দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। হ্যাঁ তোর পাশে শুয়ে থাকবে। হারি বাবরিলি পার্টি করা হয় রে। কিন্তু নমিতা থাকে নাই। হ্যাঁ? জানেন, আমি একদিন মদ খেয়ে হ্যাঁ। মাঘ ভাতারে ঝগড়া করলাম। সাথে কথা মাঘ ভাতারে এ হারি বাবরিলি পার্টি করে গো। তবে এ শালো মিটিং এ ভাষা দেখো। তবে এ মাকে ভাতার কি রে? তবে বল মেয়ে মরদ না মাকে ভাতার। ই আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে রে। মেয়ে মরদে ঝগড়া করলাম, হ্যাঁ, আমার বউটা পালিয়ে গেল। হ্যাঁ। ওই নমিতা বাগদি এনে দিল না, হ্যাঁ। কিন্তু ওই হারাধন কাকা আমার বউটা এনে দিল। তোর বউ এমনি আসে নাই। তবে তোর শ্বশুর বাড়ি গেলাম, হ্যাঁ, তোর শাশুড়ির কাছে 3 রাত ছিলাম। হ্যাঁ, উল্টো পাল্টা উল্টো পাল্টা উল্টো পাল্টা। রাতে বুঝিয়ে বললাম না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না তোর শাশুড়ি ধর থেকে না। তোর শাশুড়ি বকগুলো গন্ধ কত ঠিক নাই। তোর শাশুড়ি ধর থেকে হেলে। বন্ধুগণ, হ্যাঁ। ওই একটা যুবতীর টাকা গাড়ি গাড়ি চাল এলো, গম এলো। হ্যাঁ। ওই নমিতা বাগদি সব পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিল। হ্যাঁ। আপনারা যদি বাঁচতে চান, ভোট দিয়ে ধন একবার ঠাড়ো করুন। এইবার এই ধন যদি একবার ঠাড়ো হয়, শ্বশুর 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 করে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? কেন পঞ্চায়েত অফিসে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তুমি কি মনে করছো কাকা? না আমি মনে করি ধানের বস্তায় ঢুকে যায়। ও কাকা, কি রে? এসে ধন নয় গো, তবে এ হচ্ছে অর্থ ধন। আচ্ছা আচ্ছা। শ্বশুর করে আসবে হ্যাঁ। আর বাস করে শ্বশুর 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 করে ঢুকে যাবে, সেই ধন কাকা। ও বাক্স ঢুকে যাবে। হ্যাঁ। ও শালা বাবরির বুদ্ধি আছে রে। তুমি কি ধন মনে করছো? হ্যাঁ বল। এই যেসব ভাইরা আমার সঙ্গে মদ খেয়েছি ভাই, হ্যাঁ যদি ভোট না দিয়েছো, হ্যাঁ। তোদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়বো। শালা যাত্রা করছে কি? হি হা 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 হা। শালাকে কি শিখলাম আর কি বলছি? এ হারামজাদা আমার আমার ভোটের গোষ্ঠী বিছিয়ে দেয়। হারামজাদা। হি হা 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 হা। এই যা নমিতা না কি রে? আরে হারামে কি রে? এ কি বাবা? অসভ্য ছেলে। এ তোর তো খানা জংশন দিয়ে যাওয়া দরকার। তাই বুঝি? এ তুই কিশোর কোনা কি করে ঢুকে গেলি? এই এই। আমি যেমন এই গ্রামে মিছিল নিয়ে ঢুকলাম, হ্যাঁ ঠিক কুকুরের মতো আমার পেছি পেছি চলে এসেছিস। পুরো মতো তোর হিসেবে মারতে আইছে। খবরদার কুকুর বলবি না, কুকুর যদি বলে যে আদা আলু, এই আলু শালা বোম নিয়ে চলে রে। এ বোম কোথা থেকে আনলি? ওই বসে বড় ওই বীরভূমের মাল। শালা বীরভূমের মাল বর্ধমানে ঢুকিয়ে দিয়েছে। আলু রেখে দে। রেখে গেল। কোথা রাখলি? স্টোরে রেখেছি, স্টোরে। স্টোরে আলু আছে, আলুর বস্তায় আলু ঘর্ষণে লেগে বাস্ট হয়ে যাবে। আলুতে লেগে দাঁড়াম। আরে ওরা কারা রে? এরাই তো সব হারিয়ে আলু ধরে বসে আছে। আমি তো মনে করলাম নতুন করে আবার ক্ষুদিরাম জন্ম নিল। ক্ষুদিরাম নয়, ওর নাম ঝান্নারাম। বল না রা। হ্যাঁ, এইটা। হাতের বোম খুলে গেলে কি হবে? হাতের বোম ফুরিয়ে যাবে। হ্যাঁ। তো মাথা খুলে একবারে গুদুম তো মাগি ওরে পালা পালা, হ্যাঁ। কেটে পড়। আমি কেটে পারবো। হ্যাঁ রে, আরে তুই ভোটে রানিছি তাহলে দাঁড়িয়েছি তো ভোটে। আর মাগি বগলে গন্ধ কত। আরে সে মাছ ধরা গেছে। মাছ ধরা? আগে তো মাছ ধরছিস কে লাইনে ধারে। যখন ধরেছি। তোর পোঙায় হাজারটা গিয়েছে তো। তোকে কত সালি কল এনে দিয়েছি রে। ওরে যাই বলি যা তাই বলি, হ্যাঁ। ওরে তোকে ভোট এখানে দেবে না
কেটে পড় মানে কেটে পড়। আমি মানে কেটে পড়বো? হ্যাঁ রে। তোকে ভোট দেবে? ওরে তোর নাম তো হারা, হ্যাঁ। তুই হেরেই বসে আছিস। আর তোর নাম কি? তোকে ভোট দিয়ে জিতাবে কে রে? আর তোর নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম নমিতা। এবার আর ভোট পাবি না। কেন? কটা ডিম লিয়ে তাদের গা। তাই আমি ভোটে জিতি, ভোটে জিতলে আমার বিজয় মিছিল হবে না। কি হবে রে? ওরে তোর বস্ত্র হরণ মিছিল হবে, তোর বস্ত্র হরণ। ওরে মাগি তোর বাপরে গলায় শোনাচ্ছেন? পঞ্চায়েতের মারামাল। কি পঞ্চায়েতে মারামাল? যেমন সে হাত দেবে না কি গো? কম খাবি না, আমরা কম মাস্টার নই। এই ভারতবর্ষে যত বোমগুলো তৈরি হয় কে করে জানিস? জানিস? কে করে জানিস? জানিস? আমি কি জানবো? বীর পালোয়ান। আমি কি জানবো? আমি কি জানবো? কি হলো রে? ওই যে আমার বিষ সব দেখেছিস? দেখতে তো পাচ্ছি। এই যে আমার দলের লোক এই উঠে পড়ে যায়। ওরে শোন, তোর কথা কেউ শুনবে না রে। আমাকে সবাই জানে, সবাই চেনে, বুঝতে পেরেছিস? ভোট আমিই পাবো। মাথায় উকুন গুলো গিয়েছে তো? কি উকুনগুলো গিয়েছে? এর আগে তো কি উকুন ছিল রে। তুই বেঁচে দিয়েছিস। বাপরে, তো আমরা দুই মা বেটি সারাদিন উকুন ঘাঁটি। আমাকে সবাই চেনে, সবাই জানে। ওরে আমি গায়ের একজনা, ওরে ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। তোকে ভোট দেবে? সবাই ভোট দেবে রে। আবার মাগি চিহারা কত? বাবরে তোর পুন্দের পাছা বটে বাবু। না পাছা থাকবে না? তোকে ভোট দেবে? অবশ্যই দেবে রে। একে যদি ভোট দেবেন গো, একে যদি ভোট দেবেন গো, গায়ের একটা ইয়াং ছেলে বাঁচবে না। ওরা আমাকে সবাই ভোট দেবে, আমি একা আসিনি রে। দেখ আমার সঙ্গে কে এসেছে, দেখ। কে রে? যা তোমার পুটি। আগে থেকে চালা করো। ওরে বাবা রে, ইশালা গাই বকনে বেরিয়ে পড়েছে তো। এই আমরা গাই বকনে বেরিয়েছি, আর তুই বুড়ো ষাঁড় হয়ে দাঁড়িয়ে আছিস ধরবি বলে? না, ষাঁড় হয়ে তোর মায়ের পালং শাক ছিঁড়ে খাবো। শোন, আমার মা পালং শাক লাগায় না, আমার মা শোন কচি কচি ধনে পাতা লাগায়। একবার দূর থেকে দেখবি ধনে পাতা লক 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 করছে। হ্যাঁ, তোর মায়ের ধন্যবাদ হবে না কেন? তোর মায়ের সাবমার্সেলের জল ভালো যে, বাবরে নুনা জলে ধনে পাতা লক লক করছে। শোন, আমার মাকে আজে বাজে কথা বলবি না। কি ভেবেছিস আমার মায়ের পাশে কেউ নেই? ওরে আমার মায়ের পাশে আমি আছি রে। দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, আর সবাইকে কি বলবো, এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন, এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন। লোককে আপনি ভোট দেবে, তুই সুসুর কর কেটে পড়। হ্যাঁ, তোকে ভোট দেবে? হ্যাঁ। বাবারে, এবার পেন্টুল পরে এসেছি, এবার হিসু করবি কি করিয়ে? ও মা, প্যান্ট পরেছি, হিসু কি করো দেখাবো? না, দেখাই যাবে না। আচ্ছা যন্ত্র বার করেছি বাবু। ওরে আচ্ছা যন্ত্র বড়। শোন, আমার মায়ের পেছনে লাগবে না, সুসুর করে কেটে পড়। কেটে পড়বো আমি? হ্যাঁ। আমি কেটে পড়ার প্লেয়ার। কেটে পড়বি না, তুই কি করবি? আমি কেটে পড়ার প্লেয়ার। একবার আমার সাথে লাগবি না। বেশি পাকামো করবি না। কেন, কি করবি? মারবো চুলে। মুদবি প্যানে। বললি হারামজাদি আমার প্যানে মুজবো? হ্যাঁ। টাকা দলের লোক প্যানে মুজবে? হ্যাঁ। এই আলু দেখেছিস? আলু কি আলু দেখাবি?
শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। দেখেছো ওইটা তোদের দলে কমরেড নাকি? এটা মানে কমরেড। তা কমরেড কোথা থেকে আলু বার করছে রে? বস্তা থেকে। শোন, এই দেখ, ওই কমরেড যখন আলু বার করছে লুঙ্গির ফাঁক থেকে, আমি ভাবছি আলুর সাইজ তাহলে মোটাই হবে। ছোড়া আমাদের দেখাতে মার্বেল নিয়ে চলে এসেছিস। শোন, তোদের কমরেডকে বল যেখানকার আলু সেখানে রেখে দিতে। নইলে সকালবেলা আমাদের বাড়ি যাবি, বাড়ি গিয়ে দেখবি আলুর সাইজ কেমন। কিরকম? মা এরম একটা সাইজের আলু নেই, আমি এরম সাইজের একটা আলু নিই। মা একবার ছড়ে, আমি একবার ছুরি, মা একবার ছড়ে, আমি একবার ছুরি। আর আমাদের মার্বেল নিয়ে এসছি ভয় দেখাতে। আর আমি দাদা ওই রকম নিয়ে ভরলি খালে তবে না তো কি আলু দেখাইছো? ওইখানকার আলু ওইখানে রেখে দিতে বল। ওই আলু যদি আমি একবার কষা টিপে ধরতে পারি না, আলুকে কষে টিপে ধরবো, দিয়ে আলুকে টেনে কাছে নিয়ে আসবো, দিয়ে আলুকে নিচে রেখে দেবো, দিয়ে আলুতে ছচ্ছর করে মুতে দেবো, দিয়ে পেঁয়াজ বার করে দেবো। বাবরে তোর মুখ না ডিএপি জল রে। তবে না তো কি? কারো আলু হয়ে মুতো না কেন? আলুতে ধসা লেগে যাবে। আরে ধসা লাগবে না তো কি? এই কিছুদিন আমরা মুতিনি বলে ভালো করে চাষ হয়নি। এখন দেখ কেমন ছচ্ছর করে দিচ্ছি বলে কেমন চাষ হচ্ছে। বাবা তুমি ছচ্ছরানি মাল বটো। হ্যাঁ চল চল चल বেশি पंगा ए मेरा सब पंगा मत लेना, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড ভাষাটা কি বললো তুমি বুঝতে পারলে না? না ওটা হুন দিতে বললে গো। আমাদের পার্টি ভালো কাজ করছে, ওই জন্য আমাদেরকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াবে। সুরে বাজি হারি বাবলি পার্টি করা হয় রে হারামজাদা মিষ্টি। শোন মাটিতে শোন মিষ্টি খাওয়াবো না, মাটিতে পুঁতে দেবো। পিঠে দিবি? হ্যাঁ আমাদের সাথে লাগতেছিল, মাটি খুঁড়ে পুঁতে দেবো। আর তোর মায়ের হিসের ঘরে প্যাক হয়ে উঠতে যাবো। আর যেই আমার মায়ের হেসেল ঘরে প্যাক হয়ে উঠে যাবি, পোল্ট্রি মুরগি দেখেছিস তো, পোল্ট্রির মুরগির মধ্যে দুটো পায়ে ধরবো, দিয়ে একবার পরাত করছি। সাংঘাতিক যন্ত্র রে। আচ্ছা জিনিস পেটে ধরেছি বাবু, তোর পেটটা একবার দেখাবি? আমি তোর পেটটা একটু হাত বুলিয়ে দিই, বুঝারি যন্ত্র বটে। ওরে আমার মায়ের পেট দেখতে হবে না, শোন আমার মা যদি একবার উঠে ছেড়ে পড়ে না, একবার ছাইয়াটা ঝেড়ে দেবে, তোর মতো 10টা হারাদন পুক পুক করে বেরিয়ে যাবে। তোর পেট না এটিএম রে, এখন সুইচ টিপলে বলছে পুক পুক করে বেরিয়ে দেবে। তবে না কি আমার মায়ের সাথে লাগতে যাস না, আমার মায়ের যা ফালানা একবার যে ছেড়ে চাপিয়ে দেয় না, তোর বুকের যে কটা হাড় আছে মরমর করে ভেঙে যাবে। তোমার ভালো রোলার বলে হারি, তাহলে ভোট পরপর যে লোন চাই যাবে তাকে চাপিয়ে দেবো, এখন মরমর করে ভেঙে দেবে। তবে না তো কি তোর মতন নাকি? আরে ভোটের আগে তুই তো মার দাঙ্গা করে ভোট আদায় করিস, আর আমরা শোন ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে মুখের কথা শুনিয়ে ভোট আদায় করব। মা বেটিতে প্যান্ট পরে চালিয়েছে, এবার বুকি বুকি ডান্স করবে। ও মা বুকি বুকি ডান্স ভোট নেব, তা মানুষের মনে আনন্দ দিয়ে তবেই তো ভোটটা দেবে। ওই জন্য দরকার হলে বুকি বুকি ডান্সও দেবো। চল 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 এখানে চল। চলবে। আরে তোর বিটিকে আমি জন্ম দিলাম সেদিন, আর তোর বিটি আমাকে তুতুকারি করছে। ভোটটা ভাই তোদের মা বিটিকে যদি ল্যাংটু করে গানা ঘোরাইতে পারি, আমারও নাম ধন হারালয়। শোন আমাদেরকে ল্যাংটো হারাতে পারবি না। মেয়ে ছেলে যে কটা প্যান্ট জামা আছে ওই খুলতে খুলতে তুই ল্যাংটো হয়ে যাবি। চল কে যাবে? শোন আমার মাকে সবাই চেনে, সবাই জানে ভোট আমার মাকেই দেবে। কে জানে? সবাই জানে। আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে। আহা তোর মায়ের কলঙ্ক নাই
কোনখানে নেই তো। তোর মাকে সবাই জানে জানে তো। তোর বাবা নাই তুই হলি কেনে তোর মায়ের কলঙ্ক নাই তোর বাবা বকছি যে আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম। আমার মনে হয় তুই ইনজেকশনের বাচ্চা। শোন, যে আমাকে জন্ম দিয়েছে সেই আমার বাবা। তোকে আবার কে জন্ম দিয়েছে তো কেউ? ও কাকু, ওই ইনজেকশনের বাচ্চা নয় গো, ওর বাবা কে আছে জানেন? ওর বাবা হচ্ছে আমি। শালা নাকে সাইজ একই বটে। খবরদার বলো না। শালো আমার খেয়েছো কোকিলের মতো ওদের বাসায় ডিম পেয়ে যাইছো। ওরে হারাদন, আমাদের সাথে লাগতেছিস না। কেন? শোন, এই যে তোর পার্টির লোক আমার বাবা হয়ে গেল। আমরা মা বিটি যদি মনে করি না, তো যে কটা পার্টির লোক আছে এক একটাকে চম্বুকের মতন টেনে নেবো। তা টানবি, তোর মায়ের টাওয়ার ভালো যে, তোর মায়ের জিও টাওয়ার। তবে না তো কি? ওইটা হারি তোমার টাওয়ার নিচে না উপরে। দেখলে শোন, দেখলে একবার মাথা ঘুরিয়ে পড়িয়ে যাবি। চল চল চল। শোন, আমার মায়ের মতো কাজ করে দেখাতে পারবি? কি কাজ? যে কোনো মানুষকে যে কথাটা দেয় সে কথার মতো কাজ করে দেখায়। কি করে? তুই পারবি আমার মায়ের মতো কাজ করতে? তোর মা কি কাজ করছে রে? কি করিনি? আরে আমার মাঝে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা, আমার মাঝে দিয়েছে কথা। বাবরে, তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে। হ্যাঁ, তো খাবি? হ্যাঁ খাবো। হ্যাঁ, তোর মায়ের কলে জল খাবে যে, সবাই খাবে। তোর মায়ের কলে জল খাবে যে, ওরে তোর গায়ে নুন না কোনদিন ছাড়বে না। আমি গায়ের এক জোড়া ভোট দিতে কেউ ভুলো না, আমরা গায়ের এক জোড়া ভোট দিতে কেউ ভুলো না, আমরা গায়ের এক জোড়া। চল চল কেটে বল। কে যাবে রে? ওরে তোর অবস্থাটা হয়েছে কি রে? কি হয়েছে? এখন ভোট আসতে অনেক দেরি, আর তার আগে তোর অবস্থাটা হয়েছে কি? কি হয়েছে? আরে ভোটের আগে হয়েছিস পাগল, আরে তুই তো একটা রাম ছাগল, ভোটের আগে হয়েছিস পাগল। আমি রাম ছাগল? হ্যাঁ, রাম ছাগল। সকালবেলা আমার মা তোকে মাঠে টাঙা দিয়ে আসবে, আর এখন শীতকাল দেখছি কেমন রোদ দিচ্ছে, একবারে যা রোদ দিচ্ছে, সারাদিন জল ঠেকাবে না, আর জলের জন্য কি করবি? পে পে পে। আর যদি একবার গোঁজে ভাঙতে পারি, হ্যাঁ আর তোর মা যদি ওদিকে যায়, হ্যাঁ। আচ্ছা, তোর যা সিং, শোন, ওই যেই সিং ঠাড়ো করে যাবি, আর আমি যদি সেই সময় থাকি, একবার সিংয়ের ডগে ধরে মট্টাম করে। আমি রাম ছাগল? হ্যাঁ, রাম ছাগল। ওরে ভোট এখনো হবে কখন? ভোট এখনো হবে কখন? হবে তো। তোর মা গায় আর তু বকন। শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। আরে হায়ারে মাল নাকি রে? মেয়ে মানুষ, মেয়ে, তুমি যা খুশি তাই বলবে, আর আমরা চুপ করে শুনে নেবো, মেনে নেবো। তুমি আমায় চিনতে পারছো না? কে? আগে আমি তোমার সঙ্গে পার্টি করতাম, তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এদিকে চেনে না, এরা সুবিধা পার্টি। আজ একবার এ দল একবার ও দল, এ সারা দিকে বিশ্বাস করা যাবে। আরে তা নয়, তবে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে রে? বিশ্বাস করো, আমি জীবনের মধ্যে মুখ দিই না, যা খাই জেদি জেদি। এই তো মিটিং করার আগে সকালে মদ খেয়ে কোথায় পড়েছিলিস? কোথায়? ওরে তুই ছিলিস তুই সালাই পরে,
ওরে তুই ছিলি তাকু সালাই পরে আমি আত্মসারাই ছিলাম। তোদের মেম্বার কোথায় ছিল সিদ্ধ? কোথায় ছিল? ওরে এ ছিল আলুর ভুঙে পড়বে, ওরে এ ছিল আলুর ভুঙে পড়ে আমার সঙ্গে লড়তে গেলে তোদের এই ধপ্প মেম্বারটাকে ছাইব না। শুধু হারা বলবি না, ধনটা তোর মা বলবে। হারা ধরছি, ধনটা শুধু ধর। ঠিক আছে। হারারন কে রে? আগে যখন তোমার সঙ্গে আমি পার্টি করতাম, তোমার কথা শুনে আমি কত লোককে খুন করেছি, কত লোককে মার্ডার করেছি, কত লোককে ঘুষি মেরে দিয়েছি। কেউ না জানো কবজার জোরটা তুমি ভালো করে জানো। জানি তো। তাই আমার কবজার জোর কিরকম জানিস? কিরকম? আমি ফরিং মারিতে লাঠি ধরি, আরে ফরিং মারিতে লাঠি ধরি। আমু মস্তান কমলায়, আমি মুসা মারিতে কামান ধরি, আমি মুসা মারিতে কামান ধরি, টুটি ধরে পুটকি মারি। টুটি ধরে কি মারিস? ওই মশা পুটকি টুটি ধরে মারি। ও মশা পুটকি টুটি ধরে মারিস, বিরাট তুই। তাহলে তোরা আমার সনে লইতে আসি না। অ্যাকশন অ্যাকশন! এ ওরা বোম দিচ্ছে, অ্যাকশন! এ আমাদের বোম বার কর, কালু বোম বার কর। এ শালো কত মদ খেয়ে দাও তুমি। এ মদ খেয়ে না? ও কাকা, কি রে? এ মদ নয় গো, তবে ওই নমিতা বাগদি মেয়ে পুটি হ্যাঁ আমার সঙ্গে বলে পারলো না, দিয়ে চিৎ করে ফেলে মুখে মুখ দিয়ে দিয়েছে। এ বোম কই? বোম মুখে ভিজিয়ে দিয়েছে। এ শালা দিকে অ্যাকশন করা বলে মদ খাইলাম। এ হাজি বাবলি পার্টি করে গো। এই হারামজাদা। ও কাকা, কি রে? তোমার দল আর থাকবো না। কেন কেন? ওই দলে মেয়ে বেশি, হ্যাঁ। এখন মেয়েদের যুগ। যদি ওই দলে না যায় তাহলে আমার মুখে মুক্তি দেবে, তাই আর মদ খেতে পারবো না। আপনারা দেখুন, ভোটের আগে মুখে মুছে দিলে ভোট পেলে কি অবস্থা করবে। আমু ছাড়ার বাঁচি নয়। কোন সালারে? বাবা আমি পচা পচা। দাঁড়া, ভোটের আগে কত সালো বই জিবে। যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা বাবা। পচা না কে রে? কাজ করে, এটা কাজ করে। বাবা কি রে? তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছি না? আমাকে মারতে এসে আমি ছেই দেবো? গ্রামে প্রত্যেকটা লোক বলছে ওরে পচা, ওই নমিতা বাগদি তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলিয়ে দূরিয়ে দিয়েছে। এ শালাকে কে বইয়ে দিয়েছে? বাবা কি রে? তলাতে পড়লে হারে না যেতে গো। হারামজাদা, এই যে ঠান্ডা, হ্যাঁ উপরে থাকলে সব কি হতে বলতে নি? আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি তলালেই ছিলাম। কি রে? বাবা কে? তলাতে পড়ি পড়ি নমিতাকে বসিয়েছো তো? শুদ্ধ বসিয়েছি। হ্যাঁ। ওরা ও ছায়ার দড়ি ছিঁড়িলি। কত বড় পালোয়ান বোন। বাবা কাজের কাজ করেছো। কেন রে? কাজের কাজ করেছো। কেন? ছায়ার দড়িটা ফেলে দাও নাই তো? কেন রে? ছায়ার দড়িটা বাড়ি নিয়ে যাও। দিয়ে আমাদের মশারি দড়ি নাই, এক ধারে দড়ি করতে হবে। শালা মেয়ে আমার পৌঁতে ফাটিয়ে দিলে আর ও শালো মশারি দড়ি করবে। এই
এই কোথা ছেলে ওই তো কেলেনে পারে কি করছিলি ছাগল চড়া দেখেছিলাম। হারামজাদা যখন মারামারি লেগেছে তখন বোমের ঝোলাটা নিয়ে এসো। বোমের ঝোলাটা নিয়ে আসতাম তো, দিয়ে যেই নমিতা তোমাকে ধুমধাম করে বোম দিচ্ছে, হ্যাঁ আমি দেখছি আমার বাবাকে বোমের ঝোলাটা দিতে হবে, হ্যাঁ। যেই দৌড়িয়ে বাড়ি আসতে গিয়েছি, হ্যাঁ। আর কেলেনে পারে বিপদ। কি হইলো বাবা? আমাদের যে বুড়ি ঢাই ছাগলটা হ্যাঁ কেলেনে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। বাবা কি বাচ্চা হয়েছে বাবা? পাটা পাটা ভালোই হলো, ভোটে যেদিনে কালী তলায় ছুটিয়ে আনবো। বাবা, কিরে পাটাটা যা দেখতে হয়েছে না বাবা, কেমন হইল? পাটাটা একবারে ঠিক তোমার মতো। কত বড় বৈদ্য বাবরির বাচ্চা, পাঁঠাটা আমার মতো। রংটা গো রংটা কেমন? তুমিও কালো কুচকুচে, হ্যাঁ। আর পাঁটা বাচ্চাটাও কালো বড় হয়েছে, তাই জন্য বলছি পাঁটাটা ঠিক তোমার মতন কালো বড় হয়েছে। হারামজাদা পাঁঠাটা কালো তাই বলো সালো, না যে বাবা পাঁঠাটা তোমার মতো হয়েছে। আমাকেই কালী তলায় নিয়ে গিয়ে চুটিয়ে নিয়ে এসে তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন বাবা? কিচ্ছু হবে না। কেন হবে না? নমিতার মেয়েটা কত খাচ্ছে দেখা। নমিতার মেয়ে ওর মায়ের হয়ে প্রচার করছে। হ্যাঁ বাবা, আমি তোমার ছেলে নাম দিয়েছো পচা, হ্যাঁ নমিতার মেয়ে কি প্রচার করবে? হ্যাঁ এবছর নমিতার ভোট যদি পচিয়ে না দিতে পারি, আমার নাম পচা নয়, তুই তোমার হয়ে আমি প্রচার করব, চল তোমার হয়ে মঞ্চে আমি ভাষণ দেবো। তুই হ্যাঁ, কইলে ভাষণ দে। শুনে নাও ভাষণ। বল। শুনুন বন্ধুগণ, আগামী শুক্রবার আপনাদের এই ফুটবল ময়দানে হ্যাঁ ঠিক আছে। এই হারাধন একটা বিরাট জনসভা রেখেছে। কোন হারাধন? কেন তুমি? আমি তো বাবা নয়। ভোটের সময় এখন বাপ বেটা নয়, তাহলে ভোটের সময় এখন আমরা দুই ভাই। আমার এই ভোটটা দরকার নাই। আরে ভোটটা দুই ভাই। বড় বড় নেতারা বলে না, কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। ও ভোটের সময় দুই ভাই বাড়ি থেকে বাপ বেটা। এই পাকা রাজনীতিবিদ তোরে। জানেন হ্যাঁ হ্যাঁ এই হারাধন বাড়ি একটা মহামান্য, হ্যাঁ। পূজনীয়, গণ্যমান্য, হ্যাঁ। চরিত্রহীন মহাপুরুষ। হারামজাদা আমি চরিত্রহীন মহাপুরুষ। এই সেই নেতারা বলে না মহামান্য পূজনীয়, এই বলে না, চরিত্রবান মহাপুরুষ। যা শালা বানটা কেটে গিয়ে হিন্টু ঢুকে গিয়েছে গো। এ শালা আমার ভোটটারে কুষ্টি বিচ্ছে দেবে। চরিত্রবান মহাপুরুষ। হ্যাঁ ঠিক আছে। জানেন এই হারাধন বাউরি হয়েছে আমার বাবা। হ্যাঁ। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার কারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু একদিন রাতের বেলায় মদ খেয়ে আমাদের পাড়ার ওই লক্ষ্মী বাউরির সঙ্গে ধরা পড়েছিল। বেরো শালো বেরো। আমি লক্ষ্মী বাবুর সঙ্গে ধরা পড়েছিলাম। সেদিন রাতের বেলায় ক্লাবের ছেলেগুলো তোমাকে ধরে নিয়ে গেল না, লক্ষ্মী বাবুরি পড়ে গিয়েছিল, আমি ধরে তুলেছিলাম। তা তোমাকে পুল্লে বেঁধে কি দিয়েছিল? পুল্লে বেঁধে ওরা পুরস্কার দেবো বলছিল, আমি বলছিলাম লোবো না লোবো না। ওই জন্য আমাকে বারবার বাঁধছিল। ও লক্ষ্মী বাউরি পড়ে গেছিল, আমার বাবা ধরে তুলে তাকে বাঁচিয়েছে, উপকার করেছে। হ্যাঁ। তাই ভোটটা নষ্ট না করে হ্যাঁ। এই হারাধন বাউরিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হ্যাঁ ঠিক বাবা, আছে ঠিক আছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করাবে না। না। সামনে ভোট আগে আসছে, হ্যাঁ। গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে, হ্যাঁ। গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে। অবশ্যই। আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয়, তাই। আমরা দুই বাপ বেটাই মিছিল বার করে দেবো। তুমি আগে আগে বলবা, হ্যাঁ। আমি পিছনে পিছনে বলবো। স্লোগান আরম্ভ করো। ভোট দিন ভোট দিন। ভোজ দিন ভোজ দিন, সামনে আসছে খাবার দিন। কি বলছিস? ওই যে ভোজ দিন, সামনে আসছে খাবার দিন। হ্যাঁ ওই দিন তোর বাবা শ্রাদ্ধর দিন। শুয়োরের বাচ্চা, কি হাড়ি বাড়ি নিয়ে পার্টি করা হয় রে। আমি বলছি ভোট দিন, আর ও বলছে ভোজ দিন। কি ভোজ না ভোট ভোট। ভোট? হ্যাঁ আমিও যে ভোজ দিন মনে করেছি গো। তুমি শালো খাবার তালে থাকো। আর ভুলে না বলো। ভোট দিন ভোট দিন। ভোট দিন ভোট দিন। ঠিক আছে ঠিক আছে। ভোট দেবেন কোনখানে? বাস স্ট্যান্ডের মাঝখানে। বেরো ছোট বাচ্চা বেরো। কি হলো? বেরো ছোট বাচ্চা। শালা আমার ভোট বাক্সে ঢুকিয়ে দিচ্ছে।